দর্শক স্বাগত জানাচ্ছি ফেসবুক লাইভে। দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ এলাকায়। সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাণিজ্য মেলা শুরু হয়েছে কিন্তু নতুন বছরের একদমই শুরুর দিনে, এবং শুরুর দিনে কিন্তু যে শুরুর দিনের পর থেকেই বাণিজ্য মেলার যে জমজমাট অবস্থা সেটি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং আজকে কিন্তু আসলে ছুটির দিন, অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিন। গতকাল শুক্রবার ছিল, সেদিনও কিন্তু আমরা দেখেছিলাম বাণিজ্য মেলার যে জমজমাট অবস্থা সেটি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং আজ যে ছুটির দিন শনিবার, সেদিনও কিন্তু সকাল থেকেই বাণিজ্য মেলা প্রাঙ্গণে ভিড় করতে শুরু করেছে ক্রেতা এবং দর্শনার্থীরা। দর্শক, আমি যদি আপনাদেরকে আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি যে গত 9 তারিখ পর্যন্ত প্রায় 4 লাখের মতো কিন্তু টিকিট বিক্রি হয়েছে, যার মধ্যে প্রায় 70 থেকে 80% বাণিজ্য মেলার টিকিট বিক্রি হয়েছে কিন্তু অনলাইনে। এবং আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি যে দোকানগুলো রয়েছে, দোকানগুলোতে ক্রেতাদের আমরা ভিড় লক্ষ্য করতে পারছি। অর্থাৎ বাণিজ্য মেলা এবার কিন্তু আসলে শুরুর দিক থেকেই যে জমজমাট, সেই জমজমাট অবস্থা লক্ষ্য করতে পারছি। এবং গেটের সামনের পরিস্থিতিটা যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, দেখবেন আপনারা যে কি পরিমাণ মানুষ মেলার ভিতরে টিকিট কেটে প্রবেশ করছেন। বিক্রিও কিন্তু বেশ ভালোই। দোকানীদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতা যারা তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা যেমনটি বলছিলেন যে এবার বাণিজ্য মেলায় কিন্তু আসলে ক্রেতাদের ভিড় লক্ষ্য করতে পারছি এবং ক্রেতারা আসছেন, জিনিসপত্র যাদের দরকারি জিনিসগুলো কিন্তু কিনে নিয়ে যাচ্ছেন। অনেকেই কিন্তু ঘুরতে এসেছেন, অনেকেই বলছেন যে বাণিজ্য মেলা আসলে ঢাকা শহরের মূল শহর থেকে আসলে খানিকটা দূরে হয়, সপ্তাহের যে ছুটির দিন সেই ছুটির দিন ছাড়া আসা সম্ভব হয় না। যার কারণেই গতকাল শুক্রবার আমরা দেখেছিলাম বাণিজ্য মেলায় ছুটির দিন যে পরিমাণ ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এবং বাণিজ্য মেলা বছরের প্রথম দিন শুরু হওয়ার পরে এরপরে যখন সাপ্তাহিক ছুটি আসে, তখন আসলে বাণিজ্য মেলায় সেই রকম একটা ছুটি মানুষ আমরা লক্ষ্য করতে না পারলেও আজকে কিন্তু আমরা খুব বেশি দর্শনার্থীদের লক্ষ্য করতে পারছি। ছোট থেকে বড় সকলেই কিন্তু আজকে এই বাণিজ্য মেলায় ঘুরতে এসেছেন। আমি যদি আপনাদেরকে দেখাই, অনেকেই কিন্তু পরিবারের সাথে এসেছেন, বন্ধুদেরকে নিয়ে এসেছেন, অফিসের কলিগদেরকে নিয়ে এসেছেন। এবং বাণিজ্য মেলার গেট যদি আমি আপনাদেরকে দেখাই যে কি পরিমাণ ভিড় আপনারা লক্ষ্য করতে পারছেন আসলে বাণিজ্য মেলায় মানুষের যে আসার আগ্রহ। দর্শক, আমি যদি আপনাদেরকে বলি যে 29তম ঢাকা আন্তর্জাতিক যে বাণিজ্য মেলা, সেই বাণিজ্য মেলা যখন আগারগাঁয়ে হয়েছিল, তখন আমরা যে পরিমাণ ভিড় লক্ষ্য করতে পেরেছিলাম, সেখান থেকে বাণিজ্য মেলা যখন এই পূর্বাচলে নিয়ে আসা হয় বাণিজ্য মেলা কেন্দ্র, তারপরে কিন্তু আমরা খুব একটা বেশি মানুষের সমাগম দেখতে পারিনি। কিংবা মাস ব্যাপী এই বাণিজ্য মেলা যখন একদমই শেষ মুহূর্তে ছিল, ঠিক সেই সময়টাতে আমরা বাণিজ্য মেলায় মানুষের যে জমজমাট অবস্থা সেটি লক্ষ্য করতে পেরেছিলাম। এখন কিন্তু আসলে ক্রমাগত বাণিজ্য মেলায় মানুষের আসার যে ভিড় সেটি আমরা লক্ষ্য করতে পারছি। এবং মানুষের ভিতরে যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আমি যদি আপনাদেরকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি সর্বশেষ বাণিজ্য মেলা এলাকা থেকে। দর্শক, একদমই পরন্ত বিকেল, পৌষের শেষ বিকেল। সেই শেষ বিকেলে আমরা মানুষদেরকে দেখতে পাচ্ছি যে বাণিজ্য মেলায় কি পরিমাণ মানুষ আসলে এসেছেন, কেনাকাটা করতে এসেছেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু এসেছেন, কিনছেন, কিন্তু আসলে দরদাম করছেন ক্রেতা বিক্রেতাদের মধ্যে দর কষাকষিও চলছে, সেটিও আমরা লক্ষ্য করতে পেরেছি। অনেকের হাতেই কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বাণিজ্য মেলা থেকে তাদের নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো কিনতে। এবং অনেকেই কিন্তু এই মেলায় আসলে সকাল নাগাদ এসেছেন এবং পৌষের যে শেষ বিকেল গড়িয়ে আসলে গধূলির সময় আসছে, সন্ধ্যার সময় আসছে, তার আগে মানুষ খানিকটা কিন্তু এখানে বাণিজ্য মেলার সামনে যে ফোয়ারাটি রয়েছে সেই ফোয়ারার সামনে বসে খানিকটা জিরিয়ে নিচ্ছেন বা বিশ্রাম করছেন। এবং আমি যদি পুরো বাণিজ্য মেলা প্রাঙ্গণটি আপনাদেরকে আমার ক্যামেরার লেন্সের মাধ্যমে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা খানিকটা অনুধাবন করতে পারবেন যে বাণিজ্য মেলা প্রাঙ্গণে আজকে সাপ্তাহিক ছুটির দিনে কি পরিমাণ মানুষের আসলে ভিড় হয়েছে। আমি একটু আপনাদেরকে যদি
360 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি দেখানোর চেষ্টা করি। তো মেলার পুরো যতগুলো স্টল রয়েছে প্রতিটা স্টলে কিন্তু অসংখ্য মানুষের সমাহার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে বিভিন্ন দেশি বিদেশি নামি দামি ব্র্যান্ডের স্টলগুলো রয়েছে এবং সেগুলোতে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন শ্রেণীর ক্রেতারা কিন্তু স্বাচ্ছন্দ্যেই কিন্তু তাদের পছন্দের মতো পণ্য ক্রয় করছেন, সেই দৃশ্যই কিন্তু আমরা দেখেছি। আপনারা হয়তো লক্ষ্য করছেন আমি মূলত যেখানে রয়েছি এটি মূলত বাণিজ্য মেলার মূল যেই স্থানটি রয়েছে, সেখানে এর বাহির চতুর্পার্শ্বেও কিন্তু অগণিত স্টল রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের দেশি এবং বিদেশি নামি দামি সকল প্রকার পণ্যই কিন্তু এবারের বাণিজ্য মেলায় পাওয়া যাচ্ছে। এবং দেশীয় যে সমস্ত দেশীয় কুটির শিল্প এবং পাট শিল্প, হস্তশিল্প, সকল কিছুকেই কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে এবারের বাণিজ্য মেলায়। বিশেষ করে আপনারা দেখছেন কিন্তু সাধারণ যে ক্রেতাদের ভিড়, দেশীয় পণ্যের প্রতি মানুষের ভিড় কিন্তু একটু বেশি, সেটি আমরা লক্ষ্য করছি। মূলত পূর্বাঞ্চলের এবারের আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম সম্পূর্ণ ব্যতিক্রম আঙ্গিকে সাজানো হয়েছে। এবং এই বাণিজ্য মেলার আরেকটি বিষয় যদি আপনাদেরকে আমি জানাতে চাই, মূলত এবারের বাণিজ্য মেলা আরেকটি মূলত যেই দর্শকদের নজর কেড়েছে সেটি হচ্ছে জুলাই আগস্টের যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের গ্রাফিতি নিয়ে কিন্তু এখানে একটি চত্বর দেওয়া হয়েছে। এবং প্রত্যেকটি জায়গাতেই কিন্তু আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি স্টলগুলোতেই কিন্তু জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের বিভিন্ন গ্রাফিতি দিয়ে সাজানো হয়েছে স্টলগুলো। আপনারা হয়তো দেখছেন কিন্তু এখানে বিভিন্ন শ্রেণীর ক্রেতারা রয়েছেন এবং দর্শনার্থীরা রয়েছেন, মেলার পরিবেশ তারা দেখছেন এবং নিজের পছন্দের মতো কিন্তু পণ্য ক্রয় করছেন, সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে লক্ষ্য করছেন। পুরো মেলা প্রাঙ্গণ জুড়েই কিন্তু আজ শনিবার যেহেতু সাপ্তাহিক ছুটির দিন, আজকের দিনটিতেও কিন্তু অসংখ্য ক্রেতার সমাগম ঘটেছে পুরো বাণিজ্য মেলা জুড়ে। এবং বিশেষ করে প্রতি সপ্তাহে শুক্র শনি এই দুই দিন কিন্তু মেলায় অসংখ্য মানুষের সমাগম ঘটে এবং এতে কিন্তু তাদের যেই স্টল কর্তৃপক্ষ রয়েছে তাদের সাথে আমরা কথা বলে যেমনটা জানতে পেরেছি যে শুক্র শনিবারে এই আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কিন্তু দর্শনার্থীদের ভিড়, উপচে পড়া ভিড়, সেটি কিন্তু হয়ে থাকে। আপনারা দেখছেন এখানে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এখানে কিন্তু অসংখ্য দেশি বিদেশি ক্রেতারা আসছে, সেটি কিন্তু আমি মূলত দেখতে পাচ্ছি। পুরো মেলা প্রাঙ্গণ জুড়ে অসংখ্য ফরেনার যে সমস্ত দর্শনার্থীরা রয়েছে, বিদেশি পর্যটক, তারাই কিন্তু এসে এবং দেশীয় যে সমস্ত কুঠির পণ্যগুলো রয়েছে, দেশীয় শিল্প, সেই দেশীয় পণ্যের প্রতি একটু পণ্যের আগ্রহটা একটু বেশি, সেটি কিন্তু আমরা দেখেছিলাম প্রথম থেকে শুরু থেকে কিন্তু আমরা লক্ষ্য করেছি এখানে দেশীয় যে সমস্ত স্টলগুলো রয়েছে সেখানে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন শ্রেণীর মানুষ ভিড় করছে। এবং আমি এখানে যেটিতে দাঁড়িয়ে রয়েছে এটি মূলত বস্ত্র পাট শিল্প মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন একটি স্টল। এখানে শুধুমাত্র দেশীয় যে সমস্ত হস্তশিল্প রয়েছে, যে সমস্ত প্রোডাক্টগুলো হাতে তৈরি করছে, তাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে। এবং এর আশপাশে বিভিন্ন দেশীয় ব্র্যান্ড এবং বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন আইটেমের প্রোডাক্ট কিন্তু রয়েছে এবারের বাণিজ্য মেলাতে। আপনারা দেখছেন এখানে কিন্তু দর্শক পুরো বাণিজ্য মেলা প্রাঙ্গণ জুড়েই কিন্তু দর্শনার্থীদের ভিড় আমরা লক্ষ্য করছি এবং এতে দেশি বিদেশি বিভিন্ন ক্রেতারাই আসছেন তাদের পছন্দের মতো পণ্য ক্রয় করার জন্য, আবার দেখার জন্য। মেলার বিভিন্ন স্থান জুড়েই কিন্তু এক এক ধরনের শিল্পী যারা রয়েছে তারা আমরা দেখেছিলাম তাদের পছন্দের পর্সা সাজিয়ে কিন্তু বসেছেন পুরো আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এবং শিশু কিশোরদের জন্য কিন্তু এখানে খেলার স্থান রয়েছে এবং এবারের বাণিজ্য মেলাটা সব মিলিয়ে অন্যরকমভাবে সাজানো হয়েছে। আপনারা দেখছেন কিন্তু যদিও এই সময়টাতে দুপুর টাইম হওয়াতে কিন্তু ক্রেতাদের ভিড় কিন্তু আশানুরূপ অনেকটা কম, সেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখছি। আমারও